সেনার অপারেশন সিঁদুরে জঙ্গিদের ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছিল। পাকিস্তানি জঙ্গিদের ঘাঁটি গুড়িয়ে দেওয়ার পর দেখা যায় বেশ কিছু ছবি, যেখানে জঙ্গিদের শেষকৃত্যে উপস্থিত ছিলেন পাকিস্তানের উচ্চপদস্থ প্রশাসনিক কর্তারা। হ্যাঁ, ঠিক শুনছেন আপনারা, এই হচ্ছে পাকিস্তান, যেখানে জঙ্গিদের শেষকৃত্যে প্রশাসনিক উচ্চপদস্থ কর্তারা সেখানে দাঁড়িয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। এবার এই বিষয়টা নিয়ে ভারত সরকার একটি তালিকা প্রকাশ করেছে। মৃত জঙ্গিদের শেষকৃত্যে পাকিস্তানি অফিসারদের উপস্থিতির পরিচয়পত্র এবার তুলে ধরেছে ভারত সরকার। ভারতীয় সেনাদের পক্ষ থেকে তাদের পরিচয় প্রকাশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে 3 জন সেনা অফিসার, একজন পুলিশ অফিসার, একজন বিধায়ক। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, যেখানে জঙ্গিদেরকে সম্পূর্ণ তাদের, বিশেষ করে পাকিস্তান সরকারের উচিত ছিল যে জঙ্গিদেরকে কিভাবে স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনা যায় বা তাদের কিভাবে এই জঙ্গি যে কার্যকলাপ আছে তা থেকে এড়ানো যায়, কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে যে তাদের শেষকৃত্যে রীতিমতো অনেকটা মুখে তারা সহমর্মিতা নিয়ে শেষকৃত্যে উপস্থিত হয়েছেন। এই ছবি ধরা পড়েছে, এবার তাদের নামও ধীরে ধীরে প্রকাশ করছে ভারত সরকার। কি জানতে পারছো? পাকিস্তানের তরফ থেকে বারবার কিন্তু যেটা বলা হচ্ছিল যে যখন মানে অপারেশন সিঁদুরের পর তারা সাধারণ মানুষের বম মেরেছে, এরকম বলা হচ্ছিল। সাধারণ মানুষের মানে জনবসতি এলাকায় ভারতীয় সেনা মানে ভারতীয় বিমান বাহিনী তারা বোমা ফেলেছে, কিন্তু সেটা নয়। যেটা আগেই প্রমাণ হয়ে গেছে যে ভারতীয় বিমান বাহিনী তাদের লক্ষ্যে বোমা ফেলেছে, যে 9টি জঙ্গি শিবিরকে তারা গুড়িয়ে দিয়েছে এবং তাতে 100 জনেরও বেশি জঙ্গি মারা গিয়েছে। এবং সেই মারা যাওয়ার সেই ঘটনার পর আমরা দেখেছি যে বেশ কিছু ছবি আমরা দেখেছি যেখানে পাকিস্তানি সেনারা তারা জাতীয় পতাকা মুড়ে মৃতদেহ শেষকৃত্য সম্পন্ন করছে এবং সেই মানে সেই শেষ অনুষ্ঠিত অনুষ্ঠানে তারা উপস্থিত আছেন। পাকিস্তানের জাতীয় পতাকা মোড়া হয়েছিল। তো এই নিয়ে যখন ভারতের তরফ থেকে আপত্তি করা হয়েছিল এবং আমাদের বিদেশ মন্ত্রী, বিদেশ সচিব তারা প্রশ্ন তোলেন যে পাকিস্তান যে জঙ্গিদের সাহায্য করে তার প্রমাণ এটা, কিন্তু তারা অস্বীকার করেছিল যে পাকিস্তানের এই ছবি ঠিক নয়, এর মিথ্যে ছবি। কিন্তু ভারতের তরফ থেকে পরিষ্কার করে আজকে ভারতের সামরিক বাহিনী, আমাদের ভারতীয় সেনার তরফ থেকে নাম প্রকাশ করে দেওয়া, ছবি সহ নাম ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে 5 জন যারা এরকম শেষকৃত্যে উপস্থিত ছিলেন। এই যে ছবিটা আমাদের কাছে এসেছে, এটা হচ্ছে লস্করে তৈয়বার জঙ্গি আব্দুল রউফ। তার শেষকৃত্য অনুষ্ঠানে ছিলেন পাকিস্তানের 5 জন, 3 জন সেনা কর্তা, একজন তোমার পাঞ্জাব পুলিশের অফিসার, আর একজন হচ্ছে ওখানকার এমএলএ। আমি একটু নামগুলো বলে দিই, তাহলে দেখবে যে তার পরিষ্কার হয়ে যাবে। তার মধ্যে 5 জনের মধ্যে আছেন, এই যে ছবিটা সেখানে আছেন লেফটেন্যান্ট ফায়াজ হোসেন শাহ, যিনি লাহোরের আইভি কর্পসের কমান্ডার। আছে দ্বিতীয় জন হচ্ছে মেজর জেনারেল রাও ইমরান সরতাজ, যিনি জিওসি ইনফ্যান্ট্রি 11 নম্বর ব্যাটালিয়নের তিনি জিওসি লাহোরে। আছেন ব্রিগেডিয়ার মোহাম্মদ ফুরখান কুরেশি সাব্বির, ইনি স্কোয়াড্রন লিডার 11 নম্বর ব্যাটালিয়ন লাহোরে। এছাড়া রয়েছে দেখবে যে ডক্টর উসমান আনোয়ার, যিনি পাঞ্জাব প্রদেশের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। আর একজন আছেন মালিক শোয়েব আহমেদ, ইনি হচ্ছেন পাঞ্জাব প্রভিন্সের পাঞ্জাব প্রদেশের পাকিস্তানের সেখানকার যে বিধানসভা আছে সেই বিধানসভার একজন সদস্য, এমএলএ বলতে পারো। অর্থাৎ এ থেকে প্রমাণিত হয়ে যায় এই যে জাতীয় পতাকায় মোড়া মানে শেষকৃত্য অনুষ্ঠান আব্দুল রউফের শেষকৃত্য অনুষ্ঠানে রয়েছেন এরা 3 জন সেনাকর্তা, একজন পুলিশ অফিসার যিনি উচ্চপদস্থ পুলিশ অফিসার আইজি র্যাঙ্কের অফিসার, এবং একজন বিধায়ক, ওখানে আমাদের যেটা ওখানকার পাঞ্জাব প্রদেশের বিধায়ক। অর্থাৎ এ থেকে আর পাকিস্তান যে বারবার অস্বীকার করছে, সে অস্বীকার করার জায়গা নেই। যখন আমাদের ভারত সরকারের তরফ থেকে এই ছবি নিয়ে বলা হয় তখন তারা বলেছিল তারা এটা মিথ্যা প্রচার করছে, ভারতের তরফ থেকে মিথ্যে প্রচার করা হচ্ছে। কিন্তু এই ছবি একদম নাম ছবি দিয়ে প্রমাণ করে দেওয়া হয়েছে যে যা শেষকৃত্য আব্দুল রউফ, যিনি যে ব্যক্তি ভারতের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল জঙ্গি, তার শেষকৃত্য অনুষ্ঠানে রয়েছেন পাকিস্তানের 3 জন সেনাকর্তা, একজন পুলিশ কর্তা। অর্থাৎ ভাবতে পারছো যে পাকিস্তান বারবার নিজেদের প্রমাণ করছে তারা জঙ্গিদের সমর্থন করে
এবং এই কাজে তাদের প্রত্যক্ষ মদত আছে। তারা এটা মুখে অস্বীকার করলেও তাদের কাজকর্ম কিন্তু পরিষ্কার হয়ে যায়, ছবি প্রমাণ করে দিচ্ছে যে তারা এই কাজ করে আসছে দীর্ঘদিন ধরে এবং তাদের চরিত্র বদলায়নি। তাই এই অপারেশন সিঁদুরের পর যখন আব্দুল রউফ মানে যাকে এতদিন ধরে ভারত খুঁজছে মোস্ট ওয়ান্টেড, জানো যে জম্মু কাশ্মীরের একাধিক ঘটনার সঙ্গে যুক্ত আব্দুল রউফ, সে হামলা চালিয়েছে, বহু খুনের সঙ্গে যুক্ত এবং সেই বহু হামলার সঙ্গে যুক্ত সেই রকম একজন আসামি। অর্থাৎ সেখানে পাকিস্তানকে বারবার, পাকিস্তান তো সহযোগিতা করে না, পাকিস্তান যেটা করছে, পাকিস্তান ভারত বিরোধী চক্রান্ত করছে এবং ভারতকে কাশ্মীরে ঢুকে অশান্তি পাকানোর চেষ্টা করছে এবং তার প্রমাণ আমরা বারবার দেখেছি এবং এই ছবি প্রমাণ করে দিচ্ছে যে পাকিস্তান যে 26 জন নিরীহ পর্যটককে খুন করা হয়েছে, যারা খুন করেছে তাদের উপর যখন ভারত হানা দিয়েছে, তাদের জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করে দিয়েছে যারা এই খুনের সঙ্গে যুক্ত। সেই আব্দুল রউফ তার শেষকৃত্য অনুষ্ঠানের উপস্থিত রয়েছেন পাকিস্তানের শীর্ষ কর্তারা। এটা ভাবা যায় না যে পাকিস্তান এটাই হচ্ছে পাকিস্তানের চরিত্র। তারা মুখে একরকম বলছে, কাজে একরকম করছে এবং তারা যখন এই ছবি তারা অস্বীকার করছিল, কেন এখন অস্বীকার করার কোনো জায়গা নেই। আজকে ভারতীয় সেনার পক্ষ থেকে পরিষ্কার করে সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে যে যারা এই আব্দুল রউফের শেষকৃত্যে যারা ছিলেন তারা কারা কারা, অর্থাৎ 3 জন সেনাকর্তা, 1 জন পুলিশ অফিসার এবং 1 জন বিধায়ক। অর্থাৎ এ থেকে প্রমাণই হয়ে যায় যে পাকিস্তান তারা জঙ্গিদের সমর্থন করে, তারা নিজেরাও মুখেও স্বীকার করেছে এবং সেই সঙ্গে এই 26 জন খুনের সঙ্গে 26 জন যে পহেলগাঁওতে তাদের খুন করা হয়েছে তাদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ, এই খুনের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে পাকিস্তান সরকার, পাকিস্তান সেনা, পাকিস্তান পুলিশ, সবাইকার যোগাযোগ রয়েছে, এই ছবি প্রমাণ করে দিচ্ছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ ভারতীয় সেনাদের পক্ষ থেকে কিন্তু এবার তাদের পরিচয় পত্র প্রকাশ করা হচ্ছে, যে কারা কারা শেষকৃত্যে উপস্থিত ছিলেন। কারণ যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি কিন্তু রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, যেখানে দেখা গেছে প্রশাসনিক কর্তারা উপস্থিত ছিলেন। অবশেষে কিন্তু সম্পূর্ণটা তথ্য এবার তুলে ধরছে ভারত সরকার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।